ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমার আজকের লুকটা তোমরা দেখে বুঝেই গিয়েছো, আজকে হচ্ছে আমার কাঁচা হলুদ। আর কাঁচা হলুদে পুরো বাঙালি স্টাইলের লুকটা নিয়েছি। তোমাদেরকে ফুল লুকটা একটু পরে যেখানে কিনা আমার কাঁচা হলুদ দেওয়া হবে ওইখানে দেখাবো। অ্যান্ড আমার এই লুকটাতে কেমন লাগতেছে অবশ্যই জানাবো। আজকে কিন্তু আমি সব কাঁচা ফুলের জুয়েলারি পরেছি, গলার মালা, টিকলি, হাতের চুড়ি, মানে চুড়ির জায়গা হচ্ছে কি এই যে গাজরা পড়ছে, এগুলোকে কি বলে? গাজরা। হ্যাঁ, গাজরা টাইপের যেগুলো থাকে হাতে। তার পাশাপাশি যেহেতু কালকে আমার বিয়ে, সো কালকের জন্য কিছু প্যাকিং করব যেগুলো কিনা আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। সো ওইটাও থাকছে এই ব্লগে, তাই ফুল ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখবা, বিকজ লাস্টের দিকে হচ্ছে কাঁচা হলুদ দেওয়ার পরে আমি প্যাকিংটা করবো আর ওইটা তোমার সাথে শেয়ার করবো। সো এভরিওয়ান, তোমরা আমার ফুল লুকটা দেখলাই। এন্ড এখানে দেখো আম্মু আমার জন্য পায়েস বানাইছে, যেহেতু বাসায় হচ্ছে কি হলুদ দেওয়া হবে। এখানে লেখা আছে হলুদ লাভ, বাট এটা সারা নষ্ট করে দিছে। আর এখানে মিষ্টি, তারপরে আমি মিষ্টি খাবো না ভাই, মোটা হয়ে যাবো। আর এখানে হচ্ছে আমার হলুদ। আল্লাহ, চলো এখন তুমি তাড়াতাড়ি এখানে বসো, সবাই তোমাকে হলুদ দিবে এখানে। আমার ইচ্ছা ছিল এরকম একদম গাঁদা ফুল থাকবে আর আমি বসে হলুদ দিব। এটা ছিল ছাদে করার, বাট অ্যাজ অলওয়েজ আমরা লেট, বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, সো দ্যাটস এটা বাসায় করা লাগতেছে। এন্ড আমার ফুল লুকটাও তোমরা দেখে নাও। এই হচ্ছে আজকে আমার ফুল লুক, পুরো বাঙালি স্টাইলের কাঁচা হলুদ দিব আজকে। তো ফার্স্টেই আম্মু চলে আসলো ইদিকে হলুদ দেওয়ার জন্য। তাড়াতাড়ি আম্মু কি খাওয়াবা? মিষ্টি খাওয়াবা নাকি পায়েস? না, মিষ্টি খাবো না, পায়েস। পায়েস খাবে, কারণ আম্মু পায়েস রান্না করতে তাই। গালে দাও বেশি করে। দেখেন গাই, বউ নিজে কষ্ট করতেছে। তোমরা কি করো আশেপাশে সবাই? আমি তো ক্যামেরা ধরে আছি। হ্যাঁ, মজাই চলে। টাকা দাও, কান্না না করে টাকা দাও, টাকা দাও। মাছকে যা পাওয়া তাই দাও, বসে আছে। কান্না করে দাও। আম্মু টাকা তো দিয়েই দিছো কালকে, আবার কিসের টাকা আছে? আর একটু হলুদ দিয়ে দাও মা। তুমি যা তো হালকা হলুদ দিলে হবে? তুমি একটু বেশি করে হলুদ দিবা না তো মেয়েকে? আর কান্না করতেছো কেন তুমি? আচ্ছা আর একটু দাও, তুমি গালে একটু বেশি করে বাড়াই দাও। থাক, তুমি কান্না করো না, তাহলে এই হাসি মুখে চলে যাবে না তো। এই যে ইতিও স্যাড হয়ে গেছে, এই যে এখানে ইতিও স্যাড হয়ে গেছে। তুমি কান্না করলে কি করবে ও বলো? আমি তো এই জন্যই চাই না তো তোমাদের। আচ্ছা থাক, আসো। আমার সর্বশেষ ছোট মেয়ের বিয়ে উপলক্ষে আমি হলুদ দিচ্ছি, সবাই দোয়া করবা যাতে আমার মেয়ে ভালো থাকে, যাতে আমার মেয়ের পিছনে কোনো শত্রু না থাকে। সবাইকে এই আশীর্বাদ করবা আর এই দোয়া দেওয়া, এই যে আমার মেয়েকে আমি একটু হলুদ দিয়েছিলাম। আমার সব ছোট লক্ষ্মী হাতে তো বুঝতে না দিছো তুমি। আসো ভাইয়া। না আম্মু তো করে হাসতে হাসতে কথা বলবে, কান্না কেন? দোয়া করতে সুখে থাকো মা।
খালা বলো তুমি কি বলতে চাও? সেই ছোট ইতি কদিন আগে হইলো, তোমার মেয়ের বয়সী, সেম টু সেম। আর খাবো না। এখন ইতির বিয়ে হয়ে যেতেছে, কদিন পর তোমার মেয়েরও বিয়ে হয়ে যাবে। আমার ভালো থাক, ভালো রাখো। খুশি তো অবশ্যই হবো, খুশি হবো। কারণ ভালো ভাবে মনে হ্যাঁ, মানুষ পাচ্ছে। ও বাবা, আমার পায়েও দেখবি। হ্যাঁ, খালা সব জায়গায় দিয়ে দিচ্ছে। আমি আর একটা দিয়ে বুঝে নেই, এখন কিন্তু আমি আর একটা দিয়ে দেখ। দেখ, বিসমিল্লাহ। রেডি 1 2 3, রেডি 1 2 3। কিভাবে পারি ধাক্কা দিয়ে ফেলাইতে? দেখ আমি ধাক্কা দিব না, কারণ আমারই ছোট বল, যদি অন্য কেউ হতে ধাক্কা দিয়ে ফেলাই দিতাম। তাই এখন হচ্ছে বসে দেখ, হ্যাঁ? না দাঁড়াই। না না, দাঁড়াই দাও। তোর আগে দিয়ে রেখে আমরা একটা দিয়ে। দেখ, সাইরাও গেছে তোর সাথে। সব থেকে বেশি ওরই। আর দাঁড়াবোই। ভাই কাম তো একটু হাইস না, হাইস না। একটু ভালো করে দিতে। এই শান্তিদা দেখ, শান্তিদা খালি চায় যে সবাই কান্না করে। কেন তুইও কানবি কদিন পর? দাঁড়া। আমি খুব সুন্দর ভালো লাগবে। তুমি তোমার বিয়ে সাথে আছে সব। আমার বিয়ে কালকে, আজকে ও, একদিন হাসি সুন্দরী পারবা পারবা না, না। বিয়ে গেছে। কি শুরু করছে? তাই এখানে এখন বড়া পুরো জন্মগত স্বভাব। ওই তুই খাবিতে ধরে খা প্লেটটা। বুঝছি তো তোর খিদে আপু শোন, লাগছে। ক্যামেরায় ভিডিও। আপু খাবি? বুঝছি তুই খাবি। টাকা লাগবো? না। এই দেখ, টাকা দিয়ে দিই। Guys, অনেক বড় মন থেকে তোমাকে টাকা দিয়ে দিই। আপনার তো নোটটা দেখে বলছেন কত বড়। এই যে সাইরা বাবু একটু দিয়ে দাও, খাওয়াই দাও। এখন এখানে রুমিয়াপু চলে আসলো ইতিকে হলুদ দেওয়ার জন্য। রুমিয়াপু একদম কালার কম্বিনেশন ম্যাচিং ম্যাচিং করে আসছে। দেখেন, হলুদের জন্য হলুদ আউটফিট। সবকিছু নাম থাকেন না, চুপ থাকেন। ওই রুমে যাবো নাহলে এখন হচ্ছে আমার পালা ইতিকে হলুদ দেওয়ার। এখানে সবাই দিয়ে ফেলছে, এখন আমি হচ্ছে সবার লাস্টে করে গেলাম। এই লোকে হলুদ কি বেশি করে দিতে চাও? আমার হলুদের বাট আম্মু আমার জন্য পায়েস রান্না করে। তোমার বিয়ে দুঃখে মরে গেলেন। দুদিনের মধ্যে সব আয়োজন করছে ভাই। অনেক তাড়াহুড়া আবার আমার জন্য 1 মাস ধরে কাঁদতে নাই। আমি ফিলও করি রে আপুর বিয়ে হয়েছে। আমারটা আনুষ্ঠানিক ভাবে হচ্ছে দেখি সবাই এত ইমোশনাল হতেছে, আর আপুর বেলা ইমোশনাল এটা ভুল করলাম। মানে আমি বলছি যে 1 মাস আগে কাঁদতো না। আনুষ্ঠানিক ভাবে করলে আসলে ওটা তো হঠাৎ করে আমিও হঠাৎ করে করলেই হবে। গাইস দেখো, অনেক বড় বোন। তো আমার বড় বোন যে সবথেকে বড়, সে দিছে 50 50 টাকা। তা আমি একটা শূন্য বাদ দিয়ে 5 টাকা দিছি। আর ওয়াও, তন্ত্র ঠিক আছে কত মি না জানা কথা। দাও। ওহো দেখছো, শিখো। আচ্ছা মিষ্টি খাওয়াইনি ভাই। আরে মিষ্টি না আমি খাওয়াইলে আমার জন্য একটা সংখ্যা বাড়লো, বুঝছো? তুমি ঠিক বুঝো? এটা তো ঠিক না, তুমি তো আমারে খাওয়াই দাও না, ওরে কেন খাওয়াই দিতেছো? 500 টাকা দিছে। হ্যাঁ, বুঝতে হবে। তোমার কি ভাই? না এখন তো হবে না। না, আমার ওকে দেখে কেন জানি মনে হলো ও খাইতে চাইছে, বিকজ ও বলছে ওর সময় হচ্ছে আমি পায়েস বানাই না। ও এই জন্য। আরে ইতি 500 টাকা আমি তো ওয়েট করতেছি কখন এই প্রোগ্রামটা শেষ হবে, পরে প্লেটটা নিয়ে যাবে সব বাকি। আসলে অনেক মজা হয়েছে। ঠিক। তো গাইস ফাইনালি থেকে এখন আমি হলুদ দিতে চলে আসছি। এন্ড ওর হলুদটা আমি নিজে একটু গায়ে লাগাচ্ছি, কারণ জানো আমি শুনছি বউয়ের হলুদ নিজের গায়ে লাগাইলে পরে বিয়ে হয় তাড়াতাড়ি। সো তোমার খেয়ে লাগলো? না থাকলে ফেভার একটু বেশি হয়ে যায়, নেক্সট সিরিয়াল তোমারই, চিন্তার কোনো কারণ নেই। এই জন্য আর একটু বেশি করে লাগাচ্ছি যেন তাড়াতাড়িটা বিয়ে তো হতে দেরি আছে, বয়ফ্রেন্ড হয় যেন আগে, কারণ বয়ফ্রেন্ডটা নাই। ও নিজে নিজে লাগিয়ে আর আম্মু নিজে নিজে লাগিয়ে। বাহ, আমার মাত্র হয়ে গেছে। তবে একটা কথা বলতে হয়, এই কয়দিন বিশ্বাস করা মানে মনে হইতেছিল না যে ইতি চলে যাবে, বাট আজকে কেন জানি সবার ইমোশনাল ফেস দেখে মনে হইতেছে না আসলে ইতি চলে যাবে। হ্যাঁ, তুই আসিস আমার শ্বশুর বাড়ি।
আরেকটা জিনিস যেটা আমি সবসময় নানু বাসায় ঘরে ঢুকে আগে বলতাম ইতি দরমের ওই রুমে যেতাম, নানুর কাছেও যেতাম না যে কি করে ভালো মন্দ, আর এখন যাই ডস খাইতে হবে, লাইক এখন এসে বলতে হবে নানু কি করে, এরকম একটা অবস্থা। হোয়াট এভার, যাই হোক সুখে থাকো ভালো থাকো এই দোয়াই করি, অ্যান্ড সবাই হচ্ছে ইতির জন্য দোয়া করবে যেন ওর একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যায়। গাইজ এখানে ইতি মাত্র কান্না করতেছিল শায়ের আর ডাইপারের গন্ধ শুনে ইতি ওকে এসে দিতে সবাই হাসতে জায়গায়। তুমি ভিডিও করবে তো দেখে এই ভিডিও ড্রিমি ভিডিওটা আসলে কি, এটা না করে সে এখান থেকে উঠতেছেই না। রেডি 1 2 and 3। ও এই সেই ড্রিমি ভিডিও, একদম গোসল করে দাও ইতিরে সবাই। সো এভরিওয়ান, আমার কাঁচা হলুদ সন্ধ্যা শেষ। এখন হচ্ছে আমি যাবো শাওনিবান, আরও হয়তো আম্মু আরও হলুদ দিয়ে গোসল করাই দিবে, এরপর হচ্ছে আমি প্যাকিং করবো। সো ডিরেক্ট শাওনের পর দেখাচ্ছে। তো ইতি এখানে শাওয়ার করে চলে আসছে, এসেই সে এখানে গ্রিন টি খাচ্ছে। আর এখন বাজে 4:40, কালকে ওর 10টা বাজে স্যালনে যেতে হবে, আবার এখানে সে লাকেজও প্যাকিং করবে। কি রেখে কি করবা তুমি? না ঘুমাইয়ে আজকে রাস্তা যাবো। না না না, তাইলে কালকের ইভেন্টে খুবই পচা লাগবে। সো গাইস, এখন হচ্ছে লাকেজ প্যাকিং করবো, প্যাকিং করে ঘুম। চলো তাড়াতাড়ি আমরা লাকেজটা প্যাকিং করি, গ্রিন টি পরে খাও। এখানে আমাদের প্যাকিং শুরু, অ্যান্ড অর্ধেকের বেশি সব প্যাকিং আম্মু করছে, আম্মু সাজা দিতেছে, আমি মাত্রই বসলাম। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ভাবতে সেইটা কিভাবে নিব, আমার হলুদের লেহেঙ্গাটাও তো নিয়ে যেতে হবে। সো দেখা যাক কিভাবে কি নিই। এখন অনেক কিছু আছে, ওই যে এখানে এই সাইডে স্কিন হচ্ছে কেয়ার। আমার অনেকগুলো শাড়ি, শ্বশুরবাড়ি থেকে আসছে, নতুন বউ বলে কথা, যে শাড়ি পরবো সুন্দর সুন্দর। আর এখানে হচ্ছে আমার মেকআপ, কিছু মেকআপ আমার বাসা থেকেও নিয়ে যেতে হবে। আমি এক্সট্রা কিছু আসলে বাই করিনি, আমার যা যা লাগবে বা যেগুলো আমার লিস্টে ছিল আমি ওইখান থেকেই কিছু জিনিস নিয়েছি। সো এখানে অলমোস্ট পৌঁছানো যান, এখন হচ্ছে গিয়ে ঘুমাবো। ভাই আজকে আমার সকাল 10টা বাজে উঠে আমার রেডি হতে যেতে হবে। 10টায় যাইতে হবে, দ্যাটস মিন তোমার 9টায় উঠতে হবে। না 10টায় যেতে হবে, তো যেতে যেতে 10:30 11টা। আমি হলুদের প্রোগ্রামের মতো আর ভুল করতে চাই না, একবারে আমার শিখ হয়ে গেছে। আমি তো পারতেছিলাম না কান্না করে দিতে যে আমি এত লেট করলাম, বিকজ আমার খুব মানে থাকে না, সবাই শখ থাকে, সবার স্পেশাল, তারও স্পেশাল কিছু করার। সো আমি ডেতে পিকচার তুলতে পারিনি, এটা আমার কষ্ট। আমি বিয়েতে আর এই জিনিসটা খুব। সো অ্যাজ অলওয়েজ এর মতো সানফ্লাওয়ার থেকে কিছু না নিলে হয়। আমি শ্বশুরবাড়িতে পড়ার জন্য আমাদের সানফ্লাওয়ার থেকে দুটো নাইট স্যুট নিয়ে নিয়েছি, আর আমি পড়তে পেরেছি, তোমরা দেখতেই পারতেছো। আগে এই সাইজ পরলাম, অনেক টাইট হইতে, এখন এই সাইজ। এইখানে হচ্ছে ইতিকে আমি 2টাই গিফট করে দিলাম আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। এন্ড এগুলো হচ্ছে কি ডিসকাউন্টে আছে, খুবই কমফোর্টেবল, প্লাস হচ্ছে কি যে পরেছে তোমরা দেখতেই পারতেছো, কোয়ালিটি তো খুবই ভালো। আর এখন ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র 999 টাকায়। Wow. এই সুন্দর নাইট স্যুট গুলো যারা নিতে চান তাড়াতাড়ি করে মেসেজ করে। হ্যাঁ জলদি। সো এভরিওয়ান, আমার কাঁচা হলুদ সন্ধ্যা অ্যান্ড অলসো হচ্ছে কি আমার প্যাকিং এতটুকু পর্যন্তই ছিল আজকের ব্লগটি। জানি না তোমার সাথে কতটুকু শেয়ার করতে পারছি, বাট চেষ্টা করছি অনেক কিছু তোমার সাথে আমরা share জানি না করার। আসলে যে আমাদের এখনো ঘুমাইতে কত সময় লাগবে, বাট যেহেতু আমি এই ব্লগটা এডিট করে দিব তাই আমি নিয়ে নিচ্ছি অ্যাজ এডিটর। প্লিজ ম্যাম থ্যাংক এন্ডিং ইউ দেন। সো মাচ। তোমার হচ্ছে অনেক বেশি ক্রেডিট দিব, আর আপুর পরে যদি ক্রেডিটে কেউ থাকে সেটা হচ্ছে আম্মু, আর তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ফিরোজ। আমরা সবারই ক্রেডিট আছে, সবাই অনেক কিছু করতেছে, মানে এখন আর বলতে গেলে শেষ হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে আমার খালারা গ্রাম থেকে আসছে, তারাও আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে। আমার খালা তো বোন আর আমার বোনরা সবাই হেল্প করতেছে, আর সব থেকে বেশি হেল্প করতেছে আমাদেরকে ফিরোজ ভাই। মানে এই যে টুকটাক 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 জিনিসে- সানর ভাই করতো, সানর ভাই আমাদের যে ওখানে নতুন শপে শপের আছে। কাজ চলতেছে। আমাদের নতুন শপের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই ভাইয়া একটু বিজি আছে, তাই সবকিছুর দায়িত্ব এখন ফিরোজ ভাই যখনই আমাদের টুকটাক কিছু লাগে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে। সো সবাইকেই আমি থ্যাংক ইউ সো মাচ। আমার কি ফ্যামিলি অ্যান্ড অলসো আমার বাবাকেও। আমার বাবাও হচ্ছে গিয়ে সেম ফিরোজ ভাইয়ের মতো, যখন যা লাগতেছে এরা জাস্ট দৌড়াদৌড়ির মধ্যেই আছে, বিকজ আমরা চাইলেও হুটহাট করে যেতে পারতেছি না, বাট তাদের তো রেডি হতে তো সময় লাগে না, হুটহাট করে চলে যায়। তো সবাইকে আমি থ্যাংক ইউ দিব, থ্যাংক ইউ সো মাচ যারা কিনা আমার এই বিজি টাইমে আমাকে এত হেল্প করতেছো। ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো হেল্প করার। সামনে যেহেতু আপুর প্রোগ্রাম আছে, সো আমি যেহেতু ছোটো করে এমনিও আমার দায়িত্ব, বাট আপু যেহেতু আমার প্রতিটা প্রোগ্রাম আমাকে এত বেশি হেল্প করতেছে, তাই আমার একটু বেশি দায়িত্ব। সো ইতির পুরা মেহেন্দি ব্লগ আমি এডিট করে দিছি, হ্যাঁ, এটাও আমি thank you এডিট so করতেছি। much. আর হয়তো বাপু আমার বিয়ের ব্লগটাও এডিট করে দিবে।
সো থ্যাংক ইউ। আর আপু যদি এত হেল্প না করতো, টু বি ভেরি অনেস্ট, আমি যতটুকুই করতেছি না কেন সবার থেকে পিছিয়ে আসি, বাট তাও যতটুকুই করতেছি না কেন আপু হেল্প না করলে তাও করতে পারতাম না। তো যাই হোক, আর কিছু বলবো না, দেখা হচ্ছে আমার বিয়ের ব্লগে। আর আমার মনেই হচ্ছে না আমার বিয়ে, আমার একটু ফিল হচ্ছে না, আমি জানি না কেন। আর সবারই কি এরকম নাকি শুধু আমারই এরকম হচ্ছে আমি জানি না, আমার মনেই হচ্ছে না। আমার কাছে স্বপ্ন দেখতেছি, কারো বিয়েতে যাচ্ছি, কারো প্রোগ্রামে যাচ্ছি, এই। বাট আজকে তো আবার একটু ফিল হয়েছে যে না আমার বিয়ে। তো গাইস, বিয়ের ব্লগে দেখা হচ্ছে।